ওই যে আমাদের কলেজের পাশে যে চা দোকানটা আছে না, ওরই তো আমি 4,700 টাকা মেরে দিয়েছি। টাকা মেরে দিয়েছিস? কিন্তু কিভাবে? দিদি, আপনার অনেকগুলো টাকা ধার হয়ে পড়ে আছে। 6 মাস ধরে আপনি এইভাবেই চা বিস্কুট নিয়ে যাচ্ছেন। ভাই, আমাকে একটা চা আর একটা বিস্কুট দাও তো। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি দিদি। এই নিন। আরে দিদি, টাকাটা দিয়ে যান। ভাই, আজকে আমার কাছে একদমই টাকা নেই, তুমি খাতায় লিখে রাখো, আমি তোমাকে কাল এসে দিয়ে যাব। সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে তো আমি সেরকম চিনি না। আমি এই সামনের কলেজেই পড়ি, আমার বাবার খুব শরীর খারাপ, হাতে একদম টাকা পয়সা নেই, আমি তোমাকে ঠিক টাকাটা এসে দিয়ে যাব। কিন্তু এইভাবে। আর কিন্তু না ভাই, খুব বিপদের মধ্যে পড়েছি, না হলে আমি কিছু খেতে পারবো না, প্লিজ। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। ভাই, আমি যে বিস্কুটটা খাই ওটা আর একটা চা দিয়ে দাও তো। দিদি, আপনার অনেকগুলো টাকা ধার হয়ে পড়ে আছে। 6 মাস ধরে আপনি এইভাবেই চা বিস্কুট নিয়ে যাচ্ছেন। তোমাকে তো বলেছি ভাই, আমি টাকাটা ঠিক দিয়ে দেবো, আমার বাবার শরীর খারাপ, তাছাড়া তোমার কাছে ধার চাইতে কি আমার ভালো লাগে? আর আমি একজন ভদ্র বাড়ির মেয়ে। দিদি, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমার দিকটাও একটু দেখুন। আপনি পুরোটা না দিতে পারলেও কিছুটা অন্তত দিয়ে যান। আমিও গরিব মানুষ, আমারও পরিবার আছে। আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে বিশ্বাসই করতে পারছো না। আমি এই সামনের কলেজেই পড়ি, আমি তোমার টাকা না দিয়ে কোথাও যাব না। আর তাছাড়া আমার বাবা অনেকটা সুস্থ হয়ে গেছে, তোমার টাকা আর কয়েকদিনের মধ্যেই আমি দিয়ে দেবো। দেখুন দিদি, ব্যাপারটা গরিব বড়লোক বা বিশ্বাস অবিশ্বাসের নয়। আমাকেও তো টাকা দিয়ে জিনিসপত্র দোকানে তুলতে হয়। আমি যদি আপনাকে এইভাবে ধার দিতে থাকি, তাহলে আমার চলবে কি করে? যারা মানুষদের সাহায্য করে তাদের কখনোই অভাব হয় না। তুমি যেভাবে মানুষদেরকে সাহায্য করবে, ভগবানও ঠিক তোমাকে সাহায্য করবে। তুমি আমাকে যেভাবে সাহায্য করছো, তুমি সেইভাবেই খুশিতে থাকবে সব সময়। আর প্লিজ আমাকে একটু সাহায্য করো। প্রতিবার আমাকে কথার বাজে এইভাবে দুর্বল করে দেন আপনি। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। এবার একটু টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করুন আপনি। 4,700 টাকা বাকি হয়ে গেছে। পরের বার থেকে টাকা না দিলে আপনাকে আমি ধার দিতে পারবো না। অনেক ধন্যবাদ ভাই, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঠিক টাকা দিয়ে দেবো। কি রে, তুই যে নতুন প্রজেক্টটা করছিলি সেটার কি খবর? আরে আমি প্রেজেন্টেশন রেডি করবো আর সেই প্রজেক্টটা পাস হবে না, এটা হতে পারে? তুই তো জানিস লোকেদের কনভিন্স করা আমার জন্মগত প্রতিভা। হ্যাঁ, তুই যেভাবে স্কুলে সবাইকে কনভিন্স করতিস, তা এখন আর কাউকে ওরকম টুপি ফুপি পড়াস না তো? এখন আমি অনেক শান্ত হয়ে গেছি, আর করি না তা বললেই নয়,